মেশিন দিয়ে এনোরা মেশিন দিয়ে ওপেন ফায়ার করতেছে রোডের মধ্যে স্টুডেন্টদের সাধারণ শিক্ষার্থীরা হাতে নিছে, কেন হাতে নিছে? কেন নিব আমরা? আমাদের এখন বই কলম হাতে নেওয়ার সময়, আমরা কেন? তারা পরীক্ষা না দিয়ে আজকে এগুলো হাতে নিয়ে রাখছে, কেন নিবে? তারা কি সন্ত্রাসী? তাদের বাবা মা কি সন্ত্রাস বানাইছে তাদেরকে? কিন্তু ওরা সন্ত্রাস। সরকার কি করে, পুলিশ কি করে ভাই বলেন? পুলিশ শুধু দেখতেছে, পুলিশ আর কিচ্ছু করতেছে না। ওরা আমাদেরকে আক্রমণ করতেছে, আমরা ওদেরকে আক্রমণ করতেছি। এটা কি খেলা? এটা কি খেলা পাইছেন? কোটা নিয়ে আন্দোলন করতেছি, আমরা আন্দোলন করতেছি। আমরা শিক্ষার্থীরা চাকরি না পেলে আমরা চাকরি পাবো না। ওরা তো ঠিকই পদের পর পদ পাইয়াছে, ওরা তো পদ পাবে, আমাদের জন্য তো কোনো পদ নাই। আমরা তো বেকার, এখানে শত শত বেকার পড়ে আছে চাকরির জন্য, চাকরি পায় না। স্টুডেন্ট ভবিষ্যৎ প্রজন্ম যারা প্রস্তুত আছে, ওরা কি করবে? ওরা কিসের আশায় এই দেশে থাকবে? ওরা তো এই দেশে থাকবে না, ওরা তো দেশের বাইরে চলে যাবে। আমার 70% ফ্রেন্ডরা হাই স্কুলের দেশের বাইরে চলে যেতেছে। কেন? দেশে থাকলে বলে দেশে থাকবে, কেন বিদেশ চলে যা, বলেন এর প্রতিকার কি? ছাত্রলীগ তারা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে তারা এখানে হামলা করছে বারবার। এখানে খুবই স্বাভাবিকভাবে সাধারণ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে তাদের যে কোটা আন্দোলন, কোটা অধিকার সংস্কারের দাবিতে এখানে আন্দোলন করছিলেন, কিন্তু হঠাৎ করে পুরো সায়েন্স ল্যাব এরিয়াটি কিন্তু ছাত্রলীগের আক্রমণের পুরো জায়গাটি এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। সুদীপবৃন্দ, ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিসি চত্বর রণক্ষেত্র হয়েছে এবং দেশের বিভিন্ন বাহির থেকে পুরো ছাত্রলীগের যে তাদের কর্মী রয়েছে তাদেরকে গাড়ি বিভিন্ন যেসব গাড়ি ঢাকার ভিতরে আমরা আগে কখনো দেখিনি, সেই অচেনা নানা ধরনের গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার ভিতরে গাড়ি নিয়ে বিভিন্ন ছাত্রলীগের কর্মীরা এবং সাথে হচ্ছে বহিরাগত বিভিন্ন লোকজন হামলার জন্য বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা ভিতরে প্রবেশ করছে। সুধীবৃন্দ, এই হলো ঢাকার সার্বিক পরিস্থিতি এবং সেই সাথে আমরা এই মুহূর্তে আছি সায়েন্স ল্যাব এরিয়াটি ইতিমধ্যে পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা এদিকে দেখছি এক ভাইকে আক্রমণ করা হয়েছে, তিনি আহত হয়েছে। আপনারা দেখছেন যে তাকে সামনে নিয়ে আসা হচ্ছে। সুধীবৃন্দ, আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থী একজন এখানে আহত হয়েছে, তাকে কিন্তু ধরে নিয়ে সামনের দিকে আসা হচ্ছে। আপনারা দেখছেন একজন সাধারণ শিক্ষার্থী এই মুহূর্তে আক্রমণের শিকার হয়েছে, ছাত্রলীগের ধারা আক্রমণ। আপনারা দেখেন যে এখানে পুরো রক্তাক্ত পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থী সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং ছাত্রলীগের কর্মীরা তাকে হামলা করেছে। পুরো সায়েন্স ল্যাবের দুই প্রান্তে ছাত্রলীগ এবং মাঝখানে এখানে সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের দাবিতে, কোটা সংস্কারের দাবিতে এখানে আন্দোলন করছিলেন। ঠিক সেই সময় আমরা দেখছি যে এখানে সাধারণ শিক্ষার্থীর উপরে অতর্কিত হামলা হচ্ছে বিভিন্ন মহল থেকে এবং ঢাকা ভার্সিটির ভিতরে বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগ আক্রমণ করছে সাধারণ শিক্ষার্থীদের উপরে এবং বহিরাগত বিভিন্ন লোকজন ঢাকার ভিতরে ঢুকেছে বিভিন্ন অচেনা গাড়ি নিয়ে। কিন্তু আমরা আপনাদেরকে শারীরিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।